যদি বলে যে আপনার বাসা মোহাম্মদপুর, এই মোবাইল সেভ কর ভাই, আমি কি মোবাইল নিতে এসেছি আপনার খালি? কোরবানি হইতেছে প্রতিদিনই, প্রতি শুক্রবার শনিবার ইনশাল্লাহ বেশি হচ্ছে। সব এলাকায় টুকটাক কিছু থাকে, আমাদেরকে নিয়ে অনেক অনেক কথা বলবে, এইসব নিয়ে একদম টেনশন করো না, তোমাদেরও বিয়ে হবে ইনশাল্লাহ। মোহাম্মদপুরে থাকে কত মানুষ? প্রায় 10 থেকে 12 লাখ মানুষ। সব কি ছিনতাইকারী? কাজ করে ছিনতাই করে বা চুরি ডাকাতি করে হাতে করে 200-400 লোক, আর বাকি লোকগুলো তো ভালো মানুষ, ওদেরকে একটু সম্মান করে। যদি বলে যে আপনার বাসা মোহাম্মদপুর, এই মোবাইল সেভ কর ভাই, আমি কি মোবাইল নিতে এসেছি আপনার খালি? ভাই এই নিউজটা শোনার পরে আমার মনে হয়েছে যাক আমি বিয়েটা করে বেঁচে গেছি মনে হয়। আরে এটা আসলে আমার মনে হয় একটা ফানি কন্টেন্ট ছাড়া আর কিছু না, সিরিয়াস হওয়ার মতো এমন কিছু না। বিয়ে হয় না। আমি তো প্রতিদিনই, আপনি যখন নূরজাহান রোডের রাস্তাটা দিয়ে আসবেন, তাজমহল রোডের ফুলের দোকানের সামনে আমি দেখতেছি প্রতি শুক্রবার শনিবার এক একটা করে কোরবানির ঈদের মতো লাগতেছে। মানে এতগুলো গাড়ি সাজানো হইতেছে, কোরবানি হইতেছে প্রতিদিনই, প্রতি শুক্রবার শনিবার ইনশাল্লাহ বেশি হচ্ছে। 15-20-30টা গাড়ি সাজাইতেছে। মানবী মোহাম্মদপুর প্রবাসী নিবাসী, তোমাদেরকে বলি এত ভয় পেও না। সব এলাকায় টুকটাক কিছু থাকে, আমাদেরকে নিয়ে অনেক অনেক কথা বলবে, এইসব নিয়ে একদম টেনশন করো না, তোমাদেরও বিয়ে হবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধারণ করো। আমি যেই কমেডিতে যেই মোহাম্মদপুরের যেই টার্মগুলো বলে থাকি, এগুলো কিন্তু 90s-এর কথা বলতেছি। কারণ 90s-এ ওই সময়টায় আপনাদেরও মনে আছে যে শুধু মোহাম্মদপুর না, মিরপুর বলেন, সায়দাবাদ বলেন, হ্যাঁ ওই দিকটায় এরকম মানে আগের রংবাজিগুলো কেমন ছিল, এই এলাকায় এক নেতা, ওই এলাকায় এক নেতা, এই এলাকায় এক নেতা, তাই না? এই গঞ্জামগুলো হতো। আমি সেই যোগটাই নিয়ে বলি। এখন তো আসলে এখনের যেই অবস্থা, এইটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারি না। আসার যোগ হচ্ছে কি, আমি আজকেই শাহজাদপুর, মানে যে সিরাজগঞ্জ শাহজাদপুরের শুটিং ছিল, আমি নামাজের আগেই আসলাম। এসে নামাজ কালাম পড়ে আমি জাহাঙ্গীর ভাই শাওনকে ফোন দিলাম, শাওন রেডি হয়ে 5টার দিকে চলে আসবো। ভাই সাহেবকে ফোন দিলাম, এই তুই কই, রেডি হস চলে আসবো। এই বলে জাহাঙ্গীর ভাই আবার ফোন দিল, জাহাঙ্গীর বলে হ্যাঁ ভাই আমি তো 5টার দিকে রওনা দিব। এইটা বলে টলে সবাইকে রেডি হইতে বলে টলে আমি ঘুমাইছি।